ডিম, সুজি, ময়দা, তেল ছাড়াই তৈরি করে দেখাবো একেবারে বেকারিদের মতো নিরামিষ কেক। কেক হবে স্পঞ্জি, জালিদার, খেতেও লাগবে দারুণ। এর জন্য সবার প্রথমে হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে মোটামুটি 1 কাপ মতো করে নিতে হবে। এখন এই দুধটাকে গরম গরম অবস্থায় একটা বাটিতে নিয়ে তার মধ্যে বাটার, ব্রাউন সুগার দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আজকের কেকটা আমি আটা দিয়ে বানাবো, এর জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ আটা, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিয়ে আগে থেকে তৈরি করে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা বেশি ঘন মনে হচ্ছিল, এর জন্য আরও 4 টেবিল চামচ মতো দুধ দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গ্রেট করে রাখা গাজর, দিয়ে দেবো কিছু ড্রাই ফ্রুট। খুব ভালো করে এইভাবে আবারও মিশিয়ে নিতে হবে। সবশেষে 1 চামচ ভিনেগার দিয়ে ভালো করে মিশিয়ে কেক টিনের মধ্যে ব্যাটারটাকে ঢেলে দেবো। এবার এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নিয়ে প্রিহিট করা প্রেসার কুকারের মধ্যে বসিয়ে দেব। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে একদম লো আঁচে বেক করে নিতে হবে 50 মিনিট। একটু চেক করে নিচ্ছি, কেকটা একেবারে পারফেক্টভাবে বেক হয়েছে। এখন এই কেকটাকে ঠান্ডা করে ডিমোল্ড করে নেব। কেক দেখে কেউ বলতেই পারবে না যেটা বাড়িতে তৈরি হয়েছে, মনে হবে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। তোমরা যদি এইভাবে বাড়িতে কেকটা বানাও, তোমাদের কেকও এরকম পারফেক্ট হবে। রেসিপি ভালো লাগলে লাইক করবে, বেশি বেশি করে শেয়ার করবে আর আমাকে একটা কমেন্টে জানাবে। আজ আসছি, আবার দেখা হবে নতুন রেসিপির সাথে।